হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা আমি আজকে একদম 11টা থেকে শুরু করেছি আর কি তোমাদের সাথে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিল আর কি ওর বাবা। যখন সকালবেলা হাঁটতে যায় তখন আর কি কিছু বাজার নিয়ে আসে। তো হচ্ছে লাল শাক, একদম টাটকা, দেখতে পাচ্ছ, একদম টাটকা লাল শাক। শাকসবজি আসলে খাওয়া উচিত। বারবার মাংস টাংস এসব আসলে প্রতিদিনই ভালো লাগে না। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড় আছে একদম তাজা, আর ছোট ছোট টমেটো দেখতে পাচ্ছ এখানে, একদম ছোট ছোট দেশি টমেটো। আর শসা এখানে, শসা না মানে ক্ষীরা বা শসা যাই বলে। তো এখানে হচ্ছে ওর বাবার জন্য আর কি সিম, অল্প একটু সিম, তারপরে পেঁপে, একটা ক্যাপসিকাম, তারপরে হচ্ছে সিমের বিচি। এটা এটা হচ্ছে সিমের বিচি। সিমের বিচিটা হচ্ছে মাছ দিয়ে রান্না করবো আর কি। কই মাছ আছে, কই মাছ দিয়ে রান্না করবো। আজকে রান্না করবো না। এখানে ধনেপাতা, কাঁচামরিচ আর কাচকি মাছ নিয়ে আসছে। কাচকি মাছ হচ্ছে বোনা করব টমেটো দিয়ে। টমেটো দিয়ে হচ্ছে কাচকি মাছটা বোনা করব। তো এই তো লাল শাকটা ভাজি করব আজকে তোমাদের সাথে। এগুলো রেসিপিটা একটু শেয়ার করব দেখি। আর সবার আগে বলে নিচ্ছি, আমার একটা মামুনি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে আমার ভাইয়ার খিচুড়িটা কিভাবে রান্না করি। আসলে ওকেও নতুন করেই খাওয়াচ্ছি, একদম ফার্স্টেই খাওয়াচ্ছি। মনে হয় 3-4 দিন হয়েছে মনে হয় এরকমই রান্না করতেছে। তো আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে কিভাবে রান্না করে, আমার বড় মেয়েকে। তো আজকে তোমাদের সাথে সবার সাথে এটাই শেয়ার করব একটু। আমার রিয়ামণি একটা মামুনি আছে। ওই মামুনিটা মানে আমার সবসময় সেই প্রথম থেকে সে আমার সাথে এখনও আছে আল্লাহর রহমতে। তো ওকে ওর রিকোয়েস্টটা আর কি রাখার জন্য আজকে একটু বাবুর খিচুড়িটা কিভাবে রান্না করে সেটাই আজকে দেখাবো তোমাদেরকে এই ব্লগের মধ্যে। তাহলে ঠিক আছে, আমি আরেকটু কিছুক্ষণ পরে আমি রান্না করতে চলে আসব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়াটা ওর মামুনির কোলে। ভাইয়া, সালাম দিয়ে দাও সবাইকে। সালাম দাও, সালাম দাও, সালাম 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 সালাম, সবাইকে সালাম দেন। সালাম, আসসালামু আলাইকুম, সবাইকে বলে দিন। মনটা খারাপ কেন? একটু হাসি দিন না। মনটা এত খারাপ কেন? হ্যাঁ ভাইয়া, মন খারাপ করে না শুনমনি। এই হাসিটাই, আমার ভাইয়ার হাসিটাই হচ্ছে তোমাদের সবার জন্য সালাম। তো তোমরা সালাম পেয়ে গেছো। তাহলে একটু পরেই কথা বলতেছি রান্না করে আর কি। ওর মা ওকে নিয়ে চলে আসছে, তো আমি ওকে একটু দেখালাম তোমাদের। দেখতেই পাচ্ছ যে বাবুর জন্য আমাদের আয়নমনির জন্য অল্প একটু পোলার চাল আর অল্প একটু পরিমাণ মতো একটু ইয়ে মুসুরের ডাল নিয়েছি আর কি, অল্প একটু, অল্প অল্প করে আর কি এখানে। আর সবজি নিয়েছি হচ্ছে 5 রকমের। তো এটা হচ্ছে পেঁপে, অল্প একটু পেঁপে। তো এটা হচ্ছে মিষ্টি কুমড় অল্প একটু। এটা হচ্ছে একটু গাজর, আর এখানে একটা আলু। তো এখানে একটু ফুলকপি অল্প একটু। তো এটা দিয়ে মানে ভালো করে কেটে, ছোট ছোট করে কেটে, তারপরে এটা ভালো করে ওয়াশ করে, আর এটা ওয়াশ করে রেখেছি এই যে। তো আমার মেয়ে রান্না করে, আমি একদিন দেখাই দিছি। আমি একদিন রান্না করে দেখাই দিছি, তারপর থেকে ওই রান্না করে। তো আজকে আর কি আমি যে রিয়ামনির রিকোয়েস্টটা রাখার জন্য আমি দেখাচ্ছি আর কি। তো পেঁপেটা সবগুলো মিলিয়ে কেটে ধুয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব। তারপর অল্প একটু লবণ পরিমাণ মতো, যাতে একটু টেস্ট বাড়ে আর কি, বাচ্চাটা যাতে খেতে পারে মজা করে, মজা লাগে যাতে, মুখে দিলে যাতে খায় ওরকমভাবে আর কি। অল্প করে মানে বাচ্চাদের তো লবণ খাওয়া ঠিক না এত বেশি, তাও অল্প করে টেস্টের জন্য আর কি, খাবারটাতে যাতে টেস্ট আসে। লবণ ছাড়া তো সব কিছুই ফিকা। তো এই জন্য আর দাঁড়াও একটু, আমার মেয়ে পাগল হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ও গান বাজাচ্ছে। আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, তো আমি ওকে একটু বলে আসি। তো ওকে বলে আসছি আসলে যখন যারা ইউটিউবিং করে, যারা ভিডিও করে, তাদের মানে ভিডিওর মধ্যে যদি কোনো আউটসাইডের গান টান চলে আসে বা হিন্দি গান টান, তো এটা কপিরাইট দিয়ে দেয়। যখন আমি ভিডিওটা আপলোড করবো সাথে সাথে কপিরাইট দিয়ে দিবে ইউটিউব থেকে। তো আমি এই রিস্ক নিতে চাই না, ওই জন্য ওকে বললাম যে ইয়েটা, সাউন্ডটা কমায় দাও।
তো সাউন্ড কমায় না, একদমই বন্ধ করে দিছে। যাই হোক, তো এটা আমি ভালো করে কেটে ধুয়ে তো ওয়াশ করে এটার মধ্যে দিয়ে দিব। তো এখানে একটু পোলার চাল আর ডাল আছে, তো দিয়ে ভালো করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা, বসানোর পর আমি দেখাচ্ছি। তারপর একটু লবণ দিব, আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব, যেটা আমরা সবসময় রান্না করে খাই যে তেলটা দিয়ে, ওই তেলটা অল্প করে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা একদম সিদ্ধ হবে যখন, তখন এটার মধ্যে রেখেই আর কি ব্লেন্ডার করে ফেলে আর কি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলে একদম। একদম মানে হয়ে যায়, মানে সুজি যেরকম, সুজি থেকেও একদম পাতলা হয়ে যায়, মানে একদম পাতলা। আমি দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তো এই তো চুলায় বসিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়েছি, একদম পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি, যে যতটুকু পাতলা খায়। আমাদের বাবু এত ঘন খেতে পারে না, একটু পাতলাই দিতে হয়, কারণ খেতে চায় না ঘন হলে। তো আমি হচ্ছে এখন তেল দিয়ে দিব, অল্প একটু তেল দিয়ে দিব, একদম সামান্য অল্প একটু তেল দিয়ে দিব। এই যে এতটুকুই এনাফ। তারপর লবণ দিব। তো লবণটাও আমি একদম অল্প করে দিব, একদম অল্প সামান্য। এই তো খিচুড়ি হয়ে গেল। তো এটা একদম যখন বলক এসে একদম নরম হয়ে যাবে, তখন এটা ব্লেন্ড করে ফেলবো। তারপরে ঠান্ডা করে আর কি বাবুকে একটু হালকা কুসুম কুসুম গরম থাকতে বাবুকে খাওয়াই ফেলবে। তো এই তো খিচুড়ি। তো তারপরে তারপরে আবার একটু পরে দেখাচ্ছি, যখন ব্লেন্ড করবো ওর মা, তখন দেখাবো। তো এখন আমি রান্না করতে চলে আসছি। তো আমি একদম মানে গোসল গোসল করে ফেলেছি আর কি, কাটাকুটি করার পর তারপর হচ্ছে গোসল করে ফেলেছি, কাজ টাজও শেষ। শুধু রান্নাটা করবো, ভাতও রান্না করে ফেলছি। তা শুধু ভাত রান্না করা হয়ে গেছে, তো এখন শুধু তরকারিগুলো রান্না করবো, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো একদম সিম্পল তরকারি। তো স্টার্ট করছি। তো প্রথমে আমি লাল শাকটা ভাজি করবো আর কি। লাল শাক আগে আমি তেল দিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে। তো লাল শাক ভাজি করার জন্য রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি হচ্ছে কাশি মাছটা ভুনা করবো। কাশি মাছটার মধ্যে মনে একটু তেলটা কম কম লাগতেছে, একটু তেল দিয়ে দিই। কাশি মাছটা একদম তাজা, এই যে দেখতেই পাচ্ছ তাজা। আর সাথে একটু চিংড়ি মাছ দিয়েছি সাথে। লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি আর কি, একদম সুন্দর করে। বলটার মধ্যে রাখছি যাতে পানিগুলা পড়ে যায়। তো গতকালকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে, আমার খুবই ভালো লাগছে। সবাইকে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না, আমার অন্তঃস্থল থেকে তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা সবাইকে, সবার জন্য। তো লাল শাকটা দিয়ে দিই। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো
আসলে কেটে ধুয়ে টুয়ে কেটে কেটে রাখলে আসলে সুন্দর রান্না হয়ে যায় তাড়াতাড়ি, অত সময় লাগে না। তো আমি একটু সবজিও রান্না করবো ওর বাবার জন্য, মানে ওর বাবা রুটি খায় সবজি দিয়ে, তো রুটি খাওয়ার জন্য একটু সবজি রান্না করব। আর কিছুক্ষণ আগে তো দেখলাই, কিছুক্ষণ আগে না, ওটা অনেক আগে, মানে সকালবেলা 11টার দিকে, এখন তো বাজে প্রায় 12:30টার মতো বাজে, রান্না করতে আসছি। আর যখন আমার ভাইয়ার খিচুড়িটা দেখাছিলাম তখন 11টা বাজে, তখন তখন হচ্ছে তোমাদেরকে আমি আমার ভাইয়ার খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন হচ্ছে আমি রান্না শেয়ার করবো। তো লাল শাকটা হোক, তো অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিব এটার মধ্যে। আমি এখন হচ্ছে এটা ভোনা করবো টমেটো দিয়ে, শুধু কাটকি মাছের সাথে একটু দেশি চিংড়ি মাছ কেটে দিয়েছি আর কি, ভালো লাগবে খেতে। তো কাটকি মাছটা রান্না করার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটু পানি দিয়ে দিব পেঁয়াজটার মধ্যে। একটু পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হয়ে গেছে। পানি দিয়ে আমি হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি। এটা শুধু আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে রান্না করবো, আর কিছুই দিব না। এটার টেস্টটাই আলাদা হয়, খেতে মজা লাগে কিন্তু রান্না। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব একটু লবণ। তো হয়ে গেল হচ্ছে আমার কাচ্চি মাছটাও হয়ে গেল রান্না। মশলাটা একটু কষে আসলে আমি হচ্ছে দিয়ে দিব কাচ্চি মাছগুলি। একদম সিম্পল রান্না। লাল শাকটা একদম তাজা ছিল, তোমাদেরকে তো দেখাইছি সকালবেলা, একদম সুন্দর ছিল। তো এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টমেটো, একদম দেশি টমেটো। ধনেপাতা, টমেটো আর কাঁচামরিচ একসাথে কেটে রেখেছিলাম। তো মাছটাও দিয়ে দিব।
রান্না, গ্রামের রান্নার মতো, কোনো মশলা ছাড়াই, শুধু হলুদ আর মরিচের গুঁড়া, আর কোনো কিছুই না। কাঁচা মরিচটা দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। কাচকি মাছ হতে বেশি সময় লাগে না, যতটুকু লাগে আর কি। তো এটা হতে থাক, তো আবার পরে দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লাল শাক একদম অলরেডি হয়ে গেছে, এই মানে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল। তো এটাও হয়ে গেছে, এটাকে আমি উঠাই ফেলবো এখন। আর একটু ধনে পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য, কি খুবই সুন্দর একটা গান আসছে। তো বাস হয়ে গেল, কেসকি মাছটাও হয়ে গেল, আর হচ্ছে লাল শাক ভাজিটাও হয়ে গেছে। তা এখন হচ্ছে উস্তা ভাজি করব। উস্তা তো সবাই চিনো, সবাই মনে হয়। তো উস্তাটা ভাজি করব, আর হচ্ছে একটু সবজি রান্না করবো, এই শেষ। তাহলে ঠিক আছে, আমি এগুলো একটু টেবিলের উপর রেখে আসি। তো এখন হচ্ছে সবজি রান্না করব, আর হচ্ছে উস্তা ভাজি করব আর কি। তো তেল দিয়ে দিচ্ছি উস্তাটা ভাজি করার জন্য। উস্তা ভাজিতে একটু তেলটা ভালো বেশি দিলেই ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে সবজি আমি বাবার জন্য অল্প করে নিয়েছি, যাতে ওর বাবা 2 বেলা খেতে পারে আর কি। রাতে রুটি দিয়ে খাবে, আর হচ্ছে সকালবেলা আর কি রুটি দিয়ে খাবে। তো তার জন্য আমি আর কি অল্প করে নিয়েছি, এটা আর কেউ খাবে না। তো আমি একটু ডাল ধুয়ে নিয়েছি আর কি, ডাল, মুসুরের ডাল, এটা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো পানিও দিয়ে দিব, যাতে সবজিগুলো সিদ্ধ হয় আর কি। নর্মাল মশলাই দিব, একবারে তেলটা দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব একসাথে। তো এই তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে উস্তা, এই যে নিচে হচ্ছে উস্তাগুলা, এই যে উস্তা, আর হচ্ছে রসুন কুচি, রসুন একদম একটু বড় বড় করে কাটছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিব। এটা একসাথে দিতে হয়, এটা সাদা ভাজি বলে। এটা আমার দাদুর খুব ফেভারিট ছিল এই ভাজিটা, একদম সাদা সাদা একটা ভাজি হবে। শুধু লবণ দিব, আর কিছুই দিব না এটার মধ্যে, কাঁচামরিচ পেঁয়াজ লবণ। লবণ দিয়ে দিলাম, একদম সাদা ভাজি হবে আর কি। এটা আমার দাদুর পছন্দের ছিল, খুব পছন্দের ছিল এই ভাজিটা। এটা এই ভাজিটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে, খুবই মজা। হচ্ছে সাদা ভাজি, এটার মধ্যে কোনো হলুদ টলুদ কিছুই থাকবে না, জাস্ট লবণ আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন, রসুন কুচি এটুকুই থাকবে। তাহলে এটা হোক, সবজিটা বসাই। তো সবজির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদ,
অল্প একটু তেল দিয়ে দিব। তো সবজিটা সিদ্ধ থাক, পরে দেখাচ্ছি তোমাদের আবার। এই হচ্ছে উস্তা ভাজিটা বেশি মানে করা যাবে না, ভাজা যাবে না আর কি, একদম কাঁচা কাঁচা সবুজ 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 থাকবে, তখনই নামিয়ে ফেলতে হবে। এটা আমার আম্মার হাতের খুব মজা হয় আর কি, ভালো হয় বেশি। তো আমি আমার আম্মার থেকে শিখেছি, আমার দাদুকে এরকম রান্না করে খাওয়াইতো আমার আম্মা। তো সবসময় আমার আম্মা ওইভাবে খায়, পছন্দ করে আর কি। হয়তো আমার দাদুর থেকে শিখেছে, দেখে দেখে শিখেছে। একদমই সবুজ থাকবে। দেখতেই পাচ্ছ উস্তা ভাজিটা একদম সুন্দর কাঁচা কাঁচা রয়ে গেছে, আর একদম সুন্দর সবুজ সবুজ। তো এটাকে সাদা ভাজি বলে, কাঁচা ভাজি যেটাকে বলে উস্তা। আর হচ্ছে দেখাচ্ছি সবজিটা। তো সবজিটা হচ্ছে এই যে এরকম হয়েছে। তো এখন বাগার টাগার কিছুই দিব না, এটার মধ্যে ধনে পাতা আর কাঁচামরিচ দিব। তো আমি হচ্ছে টমেটো আর হচ্ছে গাজর, সিম, টমেটো, গাজর, ফুলকপি, আর হচ্ছে পেঁপে, তারপরে হচ্ছে একটু শসা, আলু, অল্প অল্প করে সব কিছু দিয়েছি, ক্যাপসিকাম, তারপর একটু মসুরের ডাল, তো দিয়ে আর হলুদ মরিচ দিয়েছি শুধু মশলার মধ্যে, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি এটার মধ্যে। আর কোনো কিছুই দিব না, এটা শুধু রুটি দিয়ে খাবে। খুবই মজা একটা সবজি, একদম সিম্পল। তো আমি এখন শুধু এটার মধ্যে ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দেবো। তো বাবার সবজিও হয়ে গেছে। তো আমরা হচ্ছে সবজিটা খাবো না, বাবাই খাবে বেশি বেশি করে। রাতে অর্ধেকটা খেয়ে ফেলবে আর সকালবেলা অর্ধেকটা খেয়ে ফেলবে, চাইলে দোকানেও নিয়ে যেতে পারবে। তো ঠিক আছে, তাহলে আমাদের রান্না শেষ আমার। এখন আমরা আসলে এখন খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো সবজিটা মনে হচ্ছে আমি হবে, ভালোই হবে, মজা হবে। একটু লবণটা চেক করবো। লবণটা মনে একদম পারফেক্ট, খুবই মজা হয়েছে। তো ঠিক আছে তাহলে। ও সরি, আমি তো মিষ্টি কুমড়ো দিয়েছি, আমি ভুলে গেছি বলতে। অনেকটা আইটেমই ছিল এখানে, এই জন্য আসলে খেয়াল ছিল না। তো মিষ্টি কুমড়, আলু, তারপরে সিম, তারপরে ক্যাপসিকাম, টমেটো, তারপরে হচ্ছে আবার ভুলে যাচ্ছি গাজর, এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা মানে পেঁপে দিয়ে সবজিটা করছি। তো এখন হচ্ছে তরকারিগুলো বেড়ে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করবো আর কি। তো লাল শাকটা বাড়তেছি। এখন সবজিটা এখন হচ্ছে কাচকি মাছটা। কাচকি মাছটা মনে হচ্ছে যে অনেক ইয়াম্মি হবে।
তো দেখাচ্ছি তোমাদেরকে একটু চট করে কি রান্না করে ফেললাম। তো এখানে হচ্ছে সবজিটা, তো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে লাল শাক ভাজিটা, কত সুন্দর কালার। তো এই যে দেখতে পাচ্ছ কাচকি মাছটা, কাচকি মাছ আর চিংড়ি মাছ ভুনা। তো এখানে হচ্ছে সাদা করলা ভাজি। তাহলে ঠিক আছে, খাওয়ার সময় আবার দেখা হবে। তো আমরা এখন হচ্ছে খেতে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো। এই কোনটা নিবে নাও না, আমি দিয়ে দিই দাও। ভাত করবে, সব থেকে ধরো করবে, সবাইকে দিব। তো এটা হচ্ছে সবজি, মানে সবজি তরকারি একটা, মানে সব সবজি মিলিয়ে একটা সবজি রান্না করেছি। তো আর এটা হচ্ছে উস্তা ভাজি, একদম মানে সাদা করে। আর এটা হচ্ছে লাল শাক ভাজি, আর এটা হচ্ছে কেচকি মাছ, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা, একদম দেশি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এটা গতকাল রাতের কই মাছ তরকারি, একটা মাছ ছিল। এই এখন হচ্ছে খাওয়া শুরু করতেছি। তো লাল শাকটা খুবই মজা হয়েছে। তো আমার ছোট মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে। তো হচ্ছে ঘুম থেকে উঠে খাবে, এখন খাবে না বলে। তো এখন ঘুম দিছ। সাউন্ডটা অফ করে দাও। অফ করে দিয়েছে, সাউন্ডটা অফ করে দিয়েছে। তো আমার ছোট ভাইয়াটা হচ্ছে ওইখানে কার্টুন দেখতেছে। তো সাউন্ডটা অফ করে দিলাম। উস্তাটা খুবই মজা হয়েছে।
আর তোমাদের যদি এই রেসিপিগুলি দরকার হয় তাহলে তোমরা আমার ব্লগের চ্যানেলটা ভিজিট করতে পারো, ওখানে আমার রেসিপিগুলো দেওয়া থাকবে। একদম সিম্পল রেসিপি এগুলি, সিম্পল রান্না। এই সবজিটা আসলে বাবার জন্য রান্না করেছি, তারপরে একটু টেস্ট করব। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, খেতে অনেক মজা হবে মনে হচ্ছে। এখন সবজিটা নিয়ে একটু ভালো লাগবে, মজা হয়েছে। খুবই আমি এটা আমি কাচকি মাছটা দিয়ে খাবো, একটু ভাত নিচ্ছি আর কি। এখন কাচকি মাছটা খাইও মজা হয়েছে। এ দেখো, মানে সবজিটা খাও। আমার ছোটটা হচ্ছে কাচকি মাছ খায় না, বলতেছি এই জন্য কাচকি মাছটা খাওয়ার জন্য। তুমি একটু টেস্ট করে দেখো না, অনেক মজা হয়েছে, তুমি দেখো। ওরা গরুর মাংস, মুরগির মাংস, বড় মাছ, বড় চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এগুলো ছাড়া ওদের খাবারটা খুব কষ্ট হয়ে যায়। ভাইয়া কি করতেছো ভাইয়া? এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি খাও। বাইরে অনেক সাউন্ড হচ্ছে মনে হয়।
ইলেকট্রনিকের কোনো কাজ টাজ হচ্ছে মনে হয়, এই জন্য সাউন্ড হচ্ছে, তো তোমরা অ্যাভয়েড করবা। আর রেসিপিগুলো পেতে হলে তাহলে আমার অবশ্যই আমার ব্লগের চ্যানেলে ভিজিট করতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো অবশ্যই। প্লিজ লাইক করে দিও, প্লিজ 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 লাইক করে দিও ভিডিওতে। আর আমার রেসিপিগুলো যেখানে দিয়েছি ওটার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নূর। বাংলাদেশি ব্লগার নূর দিয়ে সার্চ দিলেই চলে আসবে। তো ওখানে গিয়ে তোমরা রেসিপিগুলো দেখতে পারো, ফলো করতে পারো যদি কেউ দরকার হয় আর কি। তো আমার তো খাওয়া শেষ, পানি খাবো। তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিব এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।